নতুন শর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করল তারেক রহমান। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নতুন শর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে যারা চিকিৎসা, ভ্রমণ বা কেনাকাটার জন্য ভারতে যেতে চান তাদের মধ্যে দেখা গেছে স্বস্তি। জানা গেছে, নতুন এই ব্যবস্থায় কিছু নির্দিষ্ট শর্ত মেনে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত থাকার কারণে অনেক মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। তবে নতুন ঘোষণার ফলে সেই জটিলতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। ঘোষণায় বলা হয়েছে, যারা ভারত ভ্রমণে যেতে চান তাদেরকে নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে এবং ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এছাড়া পাসপোর্টের মেয়াদ, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট যাচাই করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে যান, আবার কেউ কেউ ভ্রমণ ও ব্যবসায়িক কাজেও সেখানে যান। তাই ট্যুরিস্ট ভিসা চালু হওয়া অনেকের জন্য স্বস্তির খবর। তবে নতুন শর্ত অনুযায়ী ভিসা আবেদনকারীদের কিছু বিষয় কঠোরভাবে অনুসরণ করতে হবে, যেমন সঠিক তথ্য প্রদান, নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ শেষ করে দেশে ফিরে আসা এবং ভিসার নিয়ম মেনে চলা। এদিকে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর এমন একটি সিদ্ধান্ত মানুষকে স্বস্তি দিয়েছে। বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্যুরিস্ট ভিসা চালু হলে দুই দেশের মানুষের মধ্যে পর্যটন, চিকিৎসা এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়তে পারে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিসা চালুর পাশাপাশি নিরাপত্তা এবং নিয়মকানুনের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে করে ভ্রমণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ থাকে। সব মিলিয়ে বলা যায়, নতুন শর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর এই ঘোষণা অনেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ খবর হয়ে এসেছে। এখন সবাই অপেক্ষা করছেন কবে থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কিভাবে এই ভিসা পাওয়া যাবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের জানাব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।